নমস্কার, আমার নাম সুতপা ঘোষ। আমার বাড়ি বর্ধমানে। হাজব্যান্ডের কর্মসূত্রে আমি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে থাকি। তো আমার জীবনের এরকম কাহিনী, যখন ঈশ্বরকে কিভাবে পাই আমি। আমার প্রথম এরকম 14-15 দিন হঠাৎ এরকম ঘুম পুরো বন্ধ হয়ে যায়। তো সেখান থেকে আমি ডাক্তারের ব্যবস্থা নিই, কিন্তু কোনো উপশম আমি পাইনি। তো যখন এরকম প্রতিবেশীকে জানালাম এরকম হচ্ছে, তখন তারা আমাকে ঈশ্বরের ধন্যবাদ এবং গুরু শিষ্যর ধন্যবাদ দিতে শেখায়। বলে যে তুমি এরকম ধন্যবাদ দাও, তুমি সুস্থতার রাস্তা পাবে এবং তুমি ঈশ্বরের পবিত্র স্থানে চলো। তখন আমি অতটা বিশ্বাস করতে পারিনি যে এত জগতের ব্যবস্থায় গেছি এবং এই যে ঘুমের যে সংস্থা, এখান থেকে পরিত্রাণের জন্য আমি ওষুধের ব্যবস্থাও নিয়েছি এবং যে আরো জ্যোতিষের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও আমি নিয়েছি। অনেক টাকাও আমার খরচা হয়েছে, কিন্তু সেখান থেকে উপশম পাইনি। তাই এটা ঠিক বিশ্বাস করতে পারিনি যে ঈশ্বরও পারেন, কারণ এতদিন অনেক কিছু করেছি, ঈশ্বরকে দেখেছি, কিন্তু কোনো মহিমা আমি পাইনি। তো সেখান থেকে আমার অতটা বিশ্বাস হয়ে ওঠেনি। কিন্তু এখানে বাড়িতে এসে হাজব্যান্ডকে জানানোতে হাজব্যান্ড যখন পারমিশন দিল যে না, তুমি যেখানে যা সুস্থতার রাস্তা পাবে সেখানে তুমি যেতে পারো। তো যখন আমি পরমেশ্বর পিতার পবিত্র স্থানে যাই, সেখানে আমাকে ঈশ্বরের ধন্যবাদ দিতে আরো শেখায় এবং যে প্রার্থনা, সেই প্রার্থনাও আমাকে শেখায়। কিন্তু সেদিনও অতটা ঠিক বিশ্বাস আসেনি। সেভাবে বলতে হয় বলেছি, জাস্ট একটু মনের মধ্যে অতটা বিশ্বাস আসেনি। তো সেরকম ভাবেই কিছু শিখে বাড়ি এরকম যখন যাই, তখন রাত্রিবেলা যখন ধন্যবাদ দিয়ে শুই খাওয়া দাওয়ার পরে, সেদিনই 14-15 দিনের পর সেদিনই প্রথম আমার শান্তির ঘুম আসে। তো তখন এরকম মনের মধ্যে আসে যে কোন ঈশ্বর, এতদিন আমি এত ব্যবস্থায় ঘুরেছি কিন্তু কোথাও পরিত্রাণ পাইনি, শুধুমাত্র ঈশ্বরের ধন্যবাদ এবং গুরু যিশুর ধন্যবাদ দিয়ে ঘুম চলে আসলো। এরকম তখন মনের মধ্যে আর ইচ্ছা জাগলো যে কোন ঈশ্বর, আমি আরো ঈশ্বরের সম্পর্কে জানবো। তখন আরো দিন দিন এরকম মণ্ডলীতে যুক্ত থাকি এবং আরো অনেক বিষয় জানতে পারি যে এত বড় বড় কারোর ক্যান্সার সুস্থ হচ্ছে, ড্যামেজ কিডনি সুন্দর হয়ে গেছে, অনেক বড় বড় রোগ পরমেশ্বর পিতা মৃত থেকেও জীবিত করে দিয়েছে। তখন এরকম মৃত থেকেও জীবিত করতে পারে, এরকম সাক্ষী শুনেও মনের মধ্যে একটা সাহস জাগে যে কোন ঈশ্বর যিনি মৃত থেকেও জীবিত করতে পারেন। ক্যান্সার যেখানে জগৎ একদম কোনো বলে দেয় আর বাঁচবে না, সেখান থেকে ঈশ্বর বাঁচিয়ে রাখছে সেই মানুষকে, এখনো পর্যন্ত সেই মানুষ বেঁচে আছে। এবং কিডনির বিষয়েও সাক্ষী শুনি। এবং আমি এসেছিলাম একটা রোগের জন্য, কিন্তু আমার শরীরে প্রচুর রোগ ছিল। যখন কিডনির সাক্ষী শুনি যে ড্যামেজ কিডনি সুন্দর করে দিয়েছে পরমেশ্বর পিতা, তখন আমার সেই স্থানেই বসে আমার মনে পড়ে যে আমারও কিডনিতে স্টোন আছে। তো যেখানে এই কিডনি স্টোনের জন্য আমি জগতের ব্যবস্থায় গিয়েছিলাম, কিন্তু জগতের ব্যবস্থায় ডাক্তার বলেছিল যে সেটাকে অপারেশন করতে হবে, এমন একটা পজিশনে আছে, ওটা ওষুধ দ্বারা বেরোবে না, আর 7 মাসের মধ্যেই অপারেশন করতে হবে, এমন একটা পজিশন চলে এসেছিল। তো আমার সেরকম আর্থিক ক্ষমতাও ছিল না যে আমি 12 মাস ওষুধ খেয়ে যাবো এবং প্রায় অপারেশন করতে 1 থেকে 1.5 লাখ টাকা মতো খরচা বলেছিল। কিন্তু আমার কাছে সেরকম পয়সাও ছিল না, আর মানসিক অবস্থাও আমার সেরকম ভালো ছিল না, কারণ এতটাই আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকেই আমি খুবই কষ্ট পেয়েছি। কিন্তু ঈশ্বরের স্থানে গিয়ে যখন ওই কিডনির সমস্যার কথা শুনলাম, তখন পরমেশ্বর পিতার প্রতি বিশ্বাস রেখে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা রেখেছিলাম যে আমিও ভালো হয়ে যাবো। ড্যামেজ কিডনি যদি পরমেশ্বর পিতা ভালো করে দিতে পারে, তাহলে আমার তো কিছু হয়নি, এটা তো খুবই সুন্দর। এভাবে পিতার কাছে প্রার্থনা রাখাতে পরমেশ্বর পিতা আমার কিডনি থেকে সেই স্টোনও বার করে দিয়েছে ইউরিনের মাধ্যমে, যেটা জগৎ ব্যবস্থায় আমাকে কোনো প্রমাণস্বরূপ দেখাতে হয়নি যে আমি এখানে গিয়ে আমার কিডনি স্টোন বার হয়েছে। একদম পুরো হাতে নাতে পরমেশ্বর পিতা আমাকে প্রমাণ দিয়ে দিয়েছে যে আমার কিডনিতে যেখানে বলেছিল একটা স্টোন, সেখান থেকে 2টো স্টোন বার করে দিয়েছে। এবং আরেকটা মিরাক্কেল ব্যাপার যে ঈশ্বর ডাক্তার বলেছিলেন যে 7 মাস টাইম, তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সেই 7 মাসের মধ্যেই পরমেশ্বর পিতা সেই কিডনি স্টোন বার করিয়ে দিয়েছে। এত বড় মহিমা করেছে। তাছাড়াও আমার জীবনে আরো রোগ ছিল, এরকম ফ্যাটি লিভার ছিল, যার জন্য আমি আমার পছন্দসই কোনো খাবার আমি খেতে পারতাম না। খাওয়ার আগে এরকম ভাবতে হতো খাবো কিনা, যদিও লোভবশত খেয়ে ফেলতাম, তো শরীরে প্রচন্ড কষ্ট হতো, বুকে যন্ত্রণা হতো, সবসময় একটা কষ্টের মধ্যে ছিলাম। আর তাছাড়াও আমার মধ্যে যে স্বভাব, আমার যে রাগ, এতটাই রাগ ছিল, মানুষকে খুন করে ফেলবো এরকম একটা রাগ আমার মনের মধ্যে ছিল। যখন এরকম রাগ চাপতো, মনে হচ্ছিল যে সামনে আছে তাকে খুন করে দিই। এরকম বাচ্চার প্রতি এরকম করেছি, স্বামীকেও টর্চার করেছি, যখন বাচ্চাকে মারধর করতে গেছি তখন স্বামীকেও মারধর করেছি। এবং এই রাগের কারণে আমার বাপের বাড়ির বাবা মার সঙ্গে, দিদির সঙ্গে এবং শ্বশুর বাড়ির সবার সঙ্গে আমার একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায় এই রাগের জন্য।
কিন্তু পরমেশ্বর পিতার এই পবিত্র স্থানে আসাতে সেটাও পরমেশ্বর পিতা পরিবর্তন করে দিয়েছে। আর যে ঘুমের জন্য যেখানে পরমেশ্বর পিতার কাছে এসেছিলাম, যখন ঈশ্বরকে পাইনি এতটাই কষ্টে ছিলাম, মানে ভেবেই নিয়েছিলাম আমি আর বাঁচবো না। কারণ একটা মানুষ একদিন না ঘুমালে কতটা কষ্ট হয়, সেখানে আমার 14 থেকে 15 দিন আমার ঘুম হয়নি। রাত্রেবেলা যখন বাচ্চার স্বামী এরকম ঘুমাতো, আমি শুধু রাত্রেবেলা শুধু এরকম উঠতাম, উঠে বসে এরকম শুধু কাঁদতাম যে হয়তো আমার দিন হয়তো শেষ হয়ে এসছে, আমি তো পাপ করেছি, আমি জানি আমি কি পাপ করেছি। তার জন্য আমার এরকম মনের মধ্যে ধারণা চলে এসেছিল যে আমার হয়তো এবার দিন শেষ হয়ে এসছে, আমি আর বাঁচবো না, আমাকে এবার চলে যেতে হবে। কারণ ওষুধ কাজ করছে না, জগতের কোনো ব্যবস্থাই আমাকে আর ঠিক করতে পারছে না, এতটাই কষ্ট ছিল। তো সত্যি ঈশ্বরের ধন্যবাদ হোক যে উনি এতটাই মহান যে আমি যখন ওনার স্থানে যাই, উনি আমার কি পাপ করেছি বা কি কাজ করেছি সেসবের কিছু উনি দেখেননি বা বিচারও করেননি। তিনি একদিনেই উনি আমাকে সুস্থতার জীবন দিয়েছে, এতটাই উনি আমার জীবনে মহিমা করেছেন। এবং যে মানে ঝগড়াঝাটি রাগের জন্য যে সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেত, আমার স্বামীও মাঝখানে এরকম আপসেট হয়ে পড়ে যে এমন একটা মেয়েকে বিয়ে করলাম, মানিয়ে নিতে পারছে না, সবার সঙ্গে অশান্তি হচ্ছে। এবং একটা আমার উপর তকমা লেগে যায় যে এই মেয়েটা যতবার আসে ততবারই শ্বশুর বাড়িতে অশান্তি হয়, যতবার আসে ততবার দেওর ভাসুর যা শাশুড়ি ননদ কারোর সঙ্গে মানিয়ে নিতে পারি না, এতটাই অশান্তিতে ছিলাম। এবং প্রচন্ড বদনামও হয়ে গেছিল, মানে আমি এতটাই খারাপ, আমার বাবা মার সম্পর্কে খারাপ খারাপ কথা উঠে আসে, সঠিক শিক্ষা আমার বাবা মা দিতে পারেনি। তো সেই কারণে এরকম সিদ্ধান্ত নিই, ঈশ্বরকে পাওয়ার পরে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে ঈশ্বরকে তো পেয়ে গেছি, তো ঈশ্বরের কর্মই শুধু করব, আর কারোর সঙ্গে সম্পর্ক রাখা ঠিক মনে হচ্ছিল না যে আমি আর কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না। কারণ আমাকে নিয়ে তো কেউ সুখী নয়, আর আমিও কাউকে ঠিক সঠিকভাবে শান্তি দিতে পারছি না, মানসিক শান্তি। তো ঈশ্বরের কর্ম করবো বলেই সেভাবেই মানসিক প্রস্তুতি নিই। তো হঠাৎ এরকম শ্বশুর বাড়িতে এরকম ডাক আসে যে আমাকে যেতে বলছে, তখনও মনের মধ্যে আছে যে আমি যাবো না শ্বশুর বাড়ি, কখনো যাবো না। তো স্বামীকেও জানাই, ও জোড়াজোড়ি কোনোদিন করেনি। তখন আমার শিক্ষক, এখন যিনি আমার শিক্ষক করুণা ম্যাম, ওনার হাজবেন্ড প্রকাশ দাদা ভাই আমাকে উৎসাহিত করে যে ঈশ্বরের আপনি যেটা প্রেম, সেই প্রেমটা বাস্তব কি সেটা তখনও আমার সঠিক শেখা হয়ে ওঠেনি। উনি আমাকে উৎসাহিত করেন যে ঈশ্বরের প্রেমটা এরকম নয়, কারণ ঈশ্বর বলেছেন যে দেখা মানুষকে যদি না প্রেম না করতে পারি তাহলে অদেখা ঈশ্বরকে কিভাবে ভালোবাসবো। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর আছেন, আর তেনাকে যদি দেখা মানুষকে যদি প্রেম করতে পারি তাহলে ওটা বাস্তব ঈশ্বরকে প্রেম করতে পারবো, আর ঈশ্বরের আশীর্বাদ সঠিক মহিমা আমরা তখনই পাবো। তো দাদার দ্বারা এতটাই উৎসাহিত হয়েছিলাম যেখানে বলেছিলাম কখনো শ্বশুর বাড়ি যাবো না, তো শ্বশুর বাড়ি তার 7 দিন পরেই গেলাম। তো ঈশ্বরের ধন্যবাদ হোক, মানে যেখানে গিয়ে আমার বারবার একটা অহংকার বোধ কাজ করতো যে আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, এরকম একটা মনের মধ্যে অহংকার ছিল। কিন্তু সেই অহংকার আমার ঈশ্বরকে পাওয়ার পর আমার ভেঙে গেছিল। ঈশ্বর সম্পূর্ণ আমাকে পরিবর্তন করে দিয়েছিলেন। এবং ওখানে গিয়ে যে ঝগড়াঝাটি তর্কাতর্কি, বড়দের সঙ্গে মুখে মুখে কথা বলা, এগুলো যেগুলো করতাম সেগুলো হঠাৎ করে কেন জানি না মানুষগুলোকে দিয়ে এতটাই আমার কষ্ট হয়েছিল যে আমার মতো এরাও কোনো না কোনো কষ্টে আছে। তো আমি বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম যে আমি তাদেরকেও সত্য জানাবো, কারণ আমি যেভাবে কষ্টে আছি তারাও হয়তো কোনো না কোনো রকমভাবে কষ্টে আছে। তো আমি যদি তাদেরকে সত্য জানাই তারাও ঈশ্বরকে জানতে পারবে। এই ডিসিশন নিয়েই কাকদ্বীপ থেকে আমি বর্ধমান গিয়েছিলাম। তো সত্যি ঈশ্বরের ধন্যবাদ হোক, সেখানে মানে এতটাই ভালো ব্যবহার আমি তাদের কাছ থেকে পেয়েছি। অবশ্যই আমাকে আগে ভালো ব্যবহারটা করতে হয়েছে, কারণ আমি যদি ভালো ব্যবহারটা না করি তাদের কাছ থেকে আমি সেই ভালো ব্যবহারটা আশা করতে পারি না। তো সেই ভালো ব্যবহার তাদের প্রতি মন থেকেই করেছিলাম, এবং সেখান থেকে একটা এত সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে যেখানে আমার ননদের সঙ্গে, শাশুড়ির সঙ্গে আমার যেখানে কোনো ভালো সম্পর্কই ছিল না, সেখান থেকে ঈশ্বরকে পাওয়ার পরে খুব সুন্দর একটা সম্পর্কের সৃষ্টি হয়। এবং সেখানে গিয়েও ঈশ্বরের যে সত্য, পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু যিশুর ধন্যবাদ, ঈশ্বরের সম্পর্কে জানানো, সেখানেও সেটা জানিয়ে এসেছি। এতটা পরিবর্তন ঈশ্বর আমাকে করেছে, যেটা আমার মধ্যে রাগ হিংসা ছিল, কাউকে সহ্য করতে পারতাম না, কারণ উন্নতি সহ্য করতে পারতাম না, এমনকি নিজের দিদিকে শুদ্ধ হিংসা করতাম। নিজের দিদির কোনো উন্নতি হলে সেটাও আমি সহ্য করতে পারতাম না, যে ওর হচ্ছে আমার হচ্ছে না। তার জন্য আমি সবসময় স্বামীকে দোষারোপ করতাম যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি, তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে, সবসময় একটা দোষারোপ করতাম। কিন্তু সেই দোষারোপটা আমার বন্ধ করা হয়ে গেছে এই ঈশ্বরের স্থানে এসে।
এতটাই উনি আমাকে আমার স্বভাব চরিত্র থেকে সব কিছু থেকে A to Z উনি আমার পরিবর্তন করেছেন। মনের মধ্যে অহংকার, রাগ, হিংসা, ব্যভিচার সবকিছু উনি আমার পরিবর্তন করে দিয়েছেন। আর সবকিছু পরিবর্তন করেছেন বলেই, এবং আমারও মানসিকতা ছিল যে যেগুলোকে নিয়ে আমি এতদিন চলেছি সেগুলো আমাকে শান্তি দিতে পারেনি। এই অহংকার, রাগ, ব্যভিচারিকতা আমাকে কোনোদিন শান্তি দিতে পারেনি। শান্তি একমাত্র ঈশ্বরের যে আদেশ, যে আজ্ঞা, যেগুলো পালন করলে সত্যি শান্তি পাওয়া যায়। যে মনের মধ্যে রাগ, হিংসাগুলো যদি না থাকে তাহলে সত্যি বাস্তব ঈশ্বরের যে প্রেম সেটা শিখতে পারবো। তো সেগুলো যখন মন থেকে বাদ দিই, সত্যি ঈশ্বরের আশীর্বাদ একটার পর একটা দেখতে পাই। যে আর্থিক সংকট আমাদের মধ্যে ছিল সেই সংকট তো দূর হয়ে গেছে, এবং স্বামীর যে চাকরির জায়গায় যেটা একটা সব জায়গায় ওকে অসম্মান করতো, সম্মান দিত না, সবসময় একটা হেয় করতো, কিন্তু এই ঈশ্বরকে ডাকাতে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখাতে যে ঈশ্বর সব পারে, এমনকি মানুষের মনও পরিবর্তন করতে পারে, যেটা আমারও করেছে ঈশ্বর। তো সেখান থেকে চাকরির জায়গায় তো এখন এতটাই উন্নত হয়েছে, যা স্যালারি পেত তার থেকেও এখন অনেকটাই করেছে, ইমপ্রুভ করেছে। এতটাই মানে আমাদের যে আর্থিক যে কষ্টটা, কিছু খেতে গেলে একটা টেনশন করতে হতো যে এটা খাবো, কাল আমার পরের দিন কি খাবো, সবকিছু নিয়ে। কিন্তু ঈশ্বর এখানে বলেছেন যে তোমার সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলিয়া দাও। তো এই বাক্যর প্রতি আমি সত্যি এতটাই উৎসাহিত হই যে ঈশ্বর যখন বলেছেন যে তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলিয়া দাও, তাহলে আমরা কেন চিন্তা করবো? তো সত্যি ঈশ্বরের উপর সমস্ত ভাবনার ভার ফেলে দিয়ে, এমনকি মেয়ের পড়াশোনার জন্য প্রচন্ড চিন্তা করতাম যে কিভাবে পড়াশোনা করবে, চিন্তা করতাম। সেখানেও ঈশ্বর আশীর্বাদ করেছে, এতটাই আশীর্বাদ করেছে আজ মেয়েকে নিয়ে কোনো রকম পড়াশোনার জন্য কোনো চিন্তা হয় না, বা খাওয়ার জন্য, পড়ার জন্য, আজ খেয়ে কাল কি খাবো এরকম চিন্তাটা সত্যি ঈশ্বর হয় না, আর এটা হয় না। আর একটা এরকম ঈশ্বরের যে যিশায়া 46:3 যে বাক্যটা আছে যে হে যাকবের কুল, হে ইসরায়েলের কুল, অবশিষ্টাংশ আমার কথা শুনো, মাতার গর্ভ হইতে আমি তোমাকে বহন করিয়াছি, কেশ পক্ষ হওয়া অব্দি আমি তোমাদের বহন করবো। এই বাক্যটা শুনে এতটাই অনুপ্রাণিত হয়েছি, এতটা সাহস ঈশ্বর জুগিয়েছে যে উনি বলছেন কেশ পক্ষ অব্দি উনি আমাদেরকে রক্ষা করবেন এবং সবকিছু থেকে উনি রক্ষা করতে পারেন। তো এখান থেকে এতটাই বিশ্বাস হয়ে গেছে যে উনি যখন সৃষ্টি করেছেন, তাহলে যাই হয়ে যাক ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবো যে উনি পারেন। এমন কিছু ব্যাপার নেই যেটা পারেন না, মানসিক হোক, শারীরিক হোক, সাংসারিক হোক, যে কোনো ব্যাপার হোক, সত্যি ঈশ্বর পারেন। আর সেটা আমরা একদম প্রতিদিন তো অন্ততপক্ষে প্রমাণ পাই যে কোনো কিছু হচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। অফিসের কোনো সমস্যা বলছি, সেখান থেকেও পরমেশ্বর পিতা আশীর্বাদ করছে। কোন ঈশ্বরকে আমরা পেয়েছি। সত্যি আমারও এরকম ইচ্ছা এরকম জেগেছে যে আমরা যেরকম ঈশ্বরকে ছাড়া, যখন ঈশ্বর বিহীন ছিলাম, একটা অনাথের মতো লাগতো, যে এরকম তো কেউ আশ্বাস দেয়নি যে আমি তোমাদের বহন করিব, আমি তোমাদের রক্ষা করিব। কারণ বাবা মা জন্ম দিয়েছে ঠিক আছে, কিন্তু বাবা মা তো এই কথা তো কোনোদিন দেয়নি যে যাই কিছু হোক আমরা রক্ষা করবো। কিন্তু ঈশ্বরকে পেয়ে, ঈশ্বরের যে বাক্যের মধ্যে যে একটা সত্যি বাক্যের মধ্যে যে জীবন আছে, সেটা সত্যি এই স্থানে এসে বুঝতে পেরেছি। ঈশ্বরের বাক্যের মধ্যে, ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওনার বাক্যের মধ্যে যে জীবন আছে সেটা ওনার বাক্য থেকেই বুঝতে পেরেছি যে উনি যখন কথা দিয়েছেন আমাদের আর কোনো চিন্তা নেই। যাই জীবনে ঝড় আসুক, উনি পারবেন সমস্ত কিছু থেকে রক্ষা করতে। এখন তো ঈশ্বরকে পেয়ে সত্যি আমার পরিবার খুবই হ্যাপিতে আছি, এতটাই হ্যাপিতে আছি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এবং সত্য অনেকেই জানিয়েছে এবং আরো ইচ্ছা আছে যে ঈশ্বরের কর্ম করব। এবং যারা দুঃখিত সত্যি যারা ঈশ্বরকে পাচ্ছে না, হাতড়ে যেমন আমরাও একদিন হাতড়ে খুঁজেছি ঈশ্বরকে, ঈশ্বর আমাদের কাছে এসেছেন। কারণ ঈশ্বরকে এমন কোনো কাজ করেনি যাতে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে মনোনীত করে ঈশ্বরের স্থানে আমাদেরকে নিয়ে এসেছে। তো আমারও সেরকম ইচ্ছা আছে যে যারা এরকম সত্যি ক্ষুধিত তৃষিত হয়ে আছে, কষ্টে দুঃখে পড়ে আছে, যাদের সত্যি বাস্তব ওষুধ কাজ করছে না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, সেই রকম ক্ষুধিত তৃষিত আমার ভাই বোনদেরকে আমিও সত্য জানাতে চাই এবং ঈশ্বরের কর্ম আরো প্রচুরভাবে করতে চাই এবং অনন্তকাল ধরে এই কর্ম করব, এটাই আমার ইচ্ছা। ঈশ্বরের ধন্যবাদ, গুরু যিশুর ধন্যবাদ, নমস্কার।